এই নামটি শুধু একজন সঙ্গীত শিল্পীর নয়, এটি এক কিংবদন্তির নাম। ভারতীয় সঙ্গীতকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেয়া, অসংখ্য সুপারহিট গান তৈরি করা এবং 2টি অস্কার জয়ের মাধ্যমে ইতিহাস গড়া এই মহান শিল্পীর জীবন কাহিনী সত্যিই অনুপ্রেরণামূলক। আজ আমরা তার জীবন, সঙ্গীত জীবন, পরিবার, বিবাহ ও পুরস্কার নিয়ে আলোচনা করব। সবাইকে অনুরোধ করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ.আর রহমানের আসল নাম আল্লাহ রাখা রহমান। জন্ম 6 জানুয়ারি 1967 সালের ভারতের চেন্নাই শহরে। তার জন্মনাম ছিল এ.এস. দিলীপ কুমার। তার বাবা আর.কে. শেখর ছিলেন দক্ষিণ ভারতের একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক। ছোটবেলা থেকেই রহমান সঙ্গীতের পরিবেশে বড় হয়েছেন, কিন্তু মাত্র 9 বছর বয়সে তার বাবা মারা যান। ফলে তার পরিবারকে অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। পরিবারের দায়িত্ব নিতে খুব অল্প বয়সেই তাকে সঙ্গীতকে পেশা হিসেবে নিতে হয়। এ.আর রহমান মাত্র 11 বছর বয়সে কিবোর্ড বাজানো শুরু করেন। তিনি বিখ্যাত সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজার দলের সঙ্গে কাজ করেন। পরে তিনি ট্রিনিটি কলেজ অব মিউজিক, লন্ডন থেকে সঙ্গীত বিষয়ে ডিগ্রি অর্জন করেন। রহমান প্রথমে বিজ্ঞাপনের জন্য জিঙ্গেল তৈরি করতেন। তিনি প্রায় 300টিরও বেশি বিজ্ঞাপনের সঙ্গীত তৈরি করেন, যা তাকে ধীরে ধীরে পরিচিতি এনে দেয়। 1992 সালে পরিচালক মণিরত্নমের সিনেমা রোজা দিয়ে রহমানের চিত্র সঙ্গীত পরিচালক হিসেবে অভিষেক করেন। এই সিনেমার গান এতটাই জনপ্রিয় হয় যে রহমান রাতারাতি সুপারস্টার হয়ে যান। রোজা সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর তিনি বোম্বে, দিল সে, তাল, লাগান, যোধা আকবর, রকস্টার সহ অসংখ্য হিট সিনেমার সঙ্গীত দেন। তার সঙ্গীতের বিশেষ বৈশিষ্ট্য হলো ভারতীয় ক্লাসিক্যাল, আধুনিক, ইলেকট্রনিক ও আন্তর্জাতিক সঙ্গীতের মিশ্রণ। তার সঙ্গীত মানুষের হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে যায়। আন্তর্জাতিক সাফল্য ও অস্কার জয়। 2008 সালে স্লামডগ মিলিয়নিয়ার সিনেমার সঙ্গীত করে রহমান বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেন। এই সিনেমার জয় হো গানটি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়। এই সিনেমার জন্য তিনি 2009 সালে 2টি একাডেমি অ্যাওয়ার্ড, অস্কার জেতেন। বেস্ট অরিজিনাল স্কোর, বেস্ট অরিজিনাল সং। তিনি প্রথম ভারতীয় হিসেবে একসাথে 2টি অস্কার জয়ের ইতিহাস গড়েন। এছাড়াও তিনি গ্র্যামি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, বাফটা অ্যাওয়ার্ড সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন। এ.আর রহমান শুধু সঙ্গীত পরিচালক নন, তিনি একজন অসাধারণ গায়কও। তার কণ্ঠে কুন কায়া কুন, দিল সে রে, আগার তুম সাথ হো, জয় হো সহ অনেক জনপ্রিয় গান রয়েছে। তার কণ্ঠে এক ধরনের আধ্যাত্মিক অনুভূতি থাকে, যা শ্রোতাদের গভীরভাবে স্পর্শ করে। এ.আর রহমানের 1995 সালে সায়রা বানুকে বিয়ে করেন। তাদের বিবাহ ছিল পারিবারিকভাবে ঠিক করা এবং রহমানের স্ত্রী সবসময় তাকে সমর্থন করেছেন। তাদের 3 সন্তান রয়েছে: খাদিজা রহমান, রাহিমা রহমান, আমিন রহমান। তার ছেলে আমিন রহমানও একজন গায়ক হিসেবে কাজ করছেন। রহমান তার পরিবারকে খুব ভালোবাসেন এবং সবসময় তাদের সাথে সময় কাটাতে পছন্দ করেন। ধর্ম ও জীবনের পরিবর্তন। এ.আর রহমান পরিবার আগে থেকে হিন্দু ছিল, কিন্তু পরে তিনি তার ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি বিশ্বাস করেন তার জীবনের সাফল্যের পেছনে তার বিশ্বাস ও কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রহমান খুবই শান্ত ও বিনয়ী স্বভাবের মানুষ। এ.আর রহমান তার ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 2টি একাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কার, 2টি গ্র্যামি অ্যাওয়ার্ড, 1টি বাফটা অ্যাওয়ার্ড, 1টি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, 6টি ন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, 15টিরও বেশি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ভারত সরকার তাকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করেছেন, যা ভারতের 3য় সর্বোচ্চ বেসামরিক সম্মান। আজ এ.আর রহমান শুধু একজন সঙ্গীত পরিচালক নন, তিনি একটি সঙ্গীত প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন, কে.এম মিউজিক কনজারভেটরি। এখানে নতুন শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি এখনও বিভিন্ন সিনেমা ও আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করছেন। এ.আর রহমানের জীবন আমাদের শেখায় কষ্ট, সংগ্রাম এবং কঠোর পরিশ্রম থাকলে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব। একজন সাধারণ ছেলে থেকে বিশ্বসেরা সঙ্গীত পরিচালক হয়ে ওঠার এই যাত্রা সত্যি অবিশ্বাস্য। সঙ্গীত শুধু বিনোদন নয়, এটি মানুষের হৃদয়ের ভাষা। বিনোদন সম্পর্কিত আরও তথ্য জানতে যুগবাণী এন্টারটেইনমেন্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।